আজকে ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি সেকেন্ড চ্যাপ্টার কম্পাউন্ড অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। এই কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যাকে বাংলায় বলি আমরা যৌগিক কোণ, এই পুরো যে চ্যাপ্টারটা ডিপেন্ড করছে কিছু ফর্মুলার উপর, মানে ফর্মুলা বেস চ্যাপ্টার এটা করবো। মোটামুটি 11টা ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো কিন্তু বারবার ইউজ হয়। এদের মধ্যে কিছু ফর্মুলা একটু অতিরিক্ত ইউজ হয়, যেমন sin a প্লাস b এর সূত্র sin a cos b প্লাস cos a sin b, আর sin a মাইনাস b এর সূত্র সেম, শুধুমাত্র মাঝটা মাইনাস। cos a প্লাস b এর সূত্র মারাত্মক রকম ইউজ হয়, cos a cos b মাইনাস sin a sin b। এক্ষেত্রে একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে, যেখানে প্লাস থাকলে মাইনাস হয় আর মাইনাস থাকলে প্লাস হয়। এই ব্যাপারটা কিন্তু একটু খুব খেয়াল রাখতে হবে। সাইন এর ক্ষেত্রে কিন্তু প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু cos এর ক্ষেত্রে প্লাসে মাইনাস মাইনাসে প্লাস। আর সাইন এর ক্ষেত্রে অল্টার হয়, বা সাইন cos sin a cos b প্লাস cos a sin b, কিন্তু cos এর ক্ষেত্রে দুবারই cos তখন দুবারই sin। tan এর সূত্র tan a প্লাস b প্রচুর পরিমাণে ইউজ হয়, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b। tan a মাইনাস b ও মারাত্মক ইউজ হয়, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইনটু tan b। এখানে একটা জিনিস লক্ষ্য রাখা, সেটা হচ্ছে tan এর যখন প্লাসের সূত্র হয় উপরটা প্লাস, আর উপরটা যা ছিল নিচটা তার উল্টা ছিল। তাহলে প্লাসের সূত্রে উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাসের সূত্রে একই ব্যাপার, উপরটা মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র উপরটা মাইনাস নিচটা প্লাস। এগুলো জাস্ট মনে রাখার জন্য। tan a প্লাস b প্লাস c সূত্রটা দেখতে একটু বড় ছোট, কিন্তু আসলে কিছুই নেই। tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস তিনটের যোগ হলো tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস তিনটের গুণ tan a ইনটু tan b ইনটু tan c বাই 1 মাইনাস পেয়ার ওয়াইজ জোড়া জোড়া হতে থাকবে tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। এবার এই কটের সূত্র দুটো এগুলো খুব কম ইউজ হয়, তাও আমি একবার লিখে দিয়েছি, অনেক কম ইউজ হয়। আর sin a প্লাস b ইনটু sin a মাইনাস b অনেক কম ইউজ হয়, cos a প্লাস b ইনটু cos a মাইনাস b অনেক কম ইউজ হয়। একবার দেখে নেবেন। কিন্তু এই প্রথম যে একটা দুটো 3 4 5 6 পর্যন্ত এই ছটা সূত্র সবথেকে বেশি পরিমাণে ইউজ হয়, সবথেকে বেশি পরিমাণে। এবার আমরা এগুলোকে কাজে লাগিয়ে বেশ কিছু ভালো ভালো অঙ্ক করব। প্রথমে কিছু খুব বেসিক অঙ্ক করব, তারপর কিছু খুব ভালো অঙ্ক করব। যেমন আমরা এই সূত্রগুলো যদি খুব বেসিক ইউজ দেখতে যাই, তাহলে আমাদেরকে যদি বলা হয় যে sin 15 ডিগ্রির মান কত, তাহলে নরমালি তো আমরা 15 ডিগ্রির ভ্যালু জানি না, আমরা 0 জানি, 30 জানি। 15 ডিগ্রির ভ্যালুটা কি করে বের করব? খুব ইজিলি এই 15 ডিগ্রিটাকে এমন আমরা দুটো পার্টে ভেঙে নেব যাদের কিন্তু ভ্যালুজ আমরা জানি, যেগুলো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, মানে যেগুলো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল তাতে আমরা ভেঙে নেব। কেমন কেমন করতে পারি? 45 মাইনাস 30 করতে পারি, বা 60 মাইনাস 45 ও করতে পারি। এবার আরামসে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো sin a মাইনাস b এর সূত্র। সূত্রটা কি? sin a cos b মাইনাস cos a sin b। এই তো সূত্র, এটা a এটা b, sin a cos b মাইনাস cos a sin b। এবার আমরা এই প্রত্যেকটার ভ্যালু জানি, আমরা তো সেরকমই অ্যাঙ্গেল নিয়েছি যাতে ভ্যালুগুলো জানি। এবার বসিয়ে দিচ্ছি। sin 45 এর মান 1/√2, cos 30 এর মান হচ্ছে √3/2, cos 45 এর মান 1/√2 আর sin 30 এর মান হাফ। তাহলে আলটিমেটলি √3/2√2 আর 1/2√2। আলটিমেটলি অ্যানসারটা এলো 2√2 এলসিএম হয়ে গেল, উপরে √3 মাইনাস 1। তাহলে এটা হলো sin 15 ডিগ্রি। আমরা চাইলে এই একই রকম ভাবে sin 75 এর ভ্যালু বার করতে পারবো, sin 75 এর ভ্যালু আরামসে বের করতে পারবো। কত কত ভাঙবো? 45 প্লাস 30। তাহলে 45 প্লাস 30 এ ভেঙে sin a প্লাস b এর সূত্র করে ভ্যালুটা বার করে নিতে পারবো। sin a cos b প্লাস cos a sin b আরামসে হয়ে যাবে। কোথাও যদি sin 105 এর মান জিজ্ঞেস করে, একই রকম ভাবে করতে পারবো, sin 60 প্লাস 45। এবারে এখানে sin a প্লাস b এর সূত্র তো আমরা জানি, sin a cos b প্লাস cos a sin b সূত্র লাগিয়ে এই একই রকম ভাবে আমি এটা বের করে নিতে পারবো। এটা নিজেরা বার করে নেব। আবার কোথাও যদি থাকে যে cosec 75 ডিগ্রি, তাহলে cosec এর জন্য কিন্তু আলাদা কোনো ফর্মুলা নেই। তাহলে cosecটাকে আমাদের কি করতে হবে? সেই 1 করে sin এ কনভার্ট করতে হবে। তারপর যেমনটা আমরা করলাম এর আগে যেমন করেছি ওমনি করব। 75টাকে ভাঙবো 45 প্লাস 30 করে দিয়ে এই 1 হয়ে যা হয়ে যাবে
লাস্টে উল্টে যাবে, 1 বাই আছে বলে উল্টে যাবে। তাহলে আলটিমেটলি তুই সাইন 75 কে যেমন ভাঙবি সেরকমই ভাঙবি, লাস্টে কি হবে ওই 1 বাই আছে বলে উল্টে যাবে। তো এই হচ্ছে ম্যাটার। তাহলে এই সাইন এর সূত্রের এরকম বেসিক কিছু ইউজ আছে। এছাড়াও সেম রকম ভাবে আমরা cos এরও সূত্রগুলোকে একই রকম ভাবে ইউজ করতে পারবো। কখনো যদি আমি cos 15 বার করতে চাই সেটা আমরা খুব ইজিলি করে নিতে পারবো। তাহলে আলটিমেটলি আমরা এই ফর্মুলাগুলোকে এরকম বেসিক ভাবে ইউজ করি। এটা হচ্ছে ম্যাটার। আমি শুধু ভিডিওটা দেখে নিচ্ছি, ঠিক আছে? লেখালেখি দোকান করে পরে ভিডিও দেখতে পারবি। এবার ম্যাটারটা হচ্ছে যে সেম ভাবে cos a plus b এর সূত্র, cos a minus b এর সূত্র এরকম বেসিক অঙ্ক করার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। কোথাও যদি আমি cos 105 ডিগ্রির ভ্যালু বার করব, তাহলে একই রকম ভাবে করব, cos 60 প্লাস 45। এবার এটাকে cos a plus b এর সূত্র করব, cos a cos b মাইনাস sin a sin b। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে cos a plus b এর সূত্রে কিন্তু মাইনাস মাইনাস, সূত্রটা কি cos a plus b এর cos a cos b মাইনাস sin a sin b, তাহলে মাঝে প্লাস থাকবে মাইনাস হবে। এবার cos 60 এর ভ্যালু তো আমরা জানি, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, আর cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, আবার sin 60 এর ভ্যালু √3/2, এটা 1/√2। তাহলে আলটিমেটলি অ্যানসারটা যেটা এলো সেটা হচ্ছে 1/2√2 আর √3/2√2, 2√2 এলসিএম হবে, উপরে 1 মাইনাস √3। এটা দেখে বোঝা যাচ্ছে ভ্যালুটা নেগেটিভ আসবে, আর √3 এর অ্যাপ্রক্স ভ্যালু আমরা জানি 1.732, তাহলে 1 থেকে মাইনাস গেলে ওটা মাইনাসে আসবে। আর cos 105 এর ভ্যালু মানে cos এর সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু এমনিতে নেগেটিভ হওয়ারই কথা, তার মানে ঠিকঠাকই হচ্ছে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট তো sin এর ঘর, তাহলে cos এর ভ্যালু এমনিতে নেগেটিভ হওয়ার কথা, ঠিকঠাকই আছে। তাহলে cos 105 এর মানও আমরা এই সূত্র থেকে বের করে নিলাম। এবার cos 15 বার করা যাবে, cos 75 বার করা যাবে, সব একই ব্যাপার, শুধু একটু ভেঙে দিতে হবে। এমন দুটো অ্যাঙ্গেলে সবসময় ভাঙবি যাদের তুই কিন্তু ভ্যালু জানিস, যেগুলো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। তাহলে তুই cos a plus b এর সূত্র যখন পেতে যাচ্ছিস তখন এটা 60 আর 45 এ ভাঙবি, 15 থাকলে 60 মাইনাস 45 বা 45 মাইনাস 30 ভাঙলে cos 15 এর ভ্যালু পেয়ে যাবি। তাহলে এই একই রকম ভাবে আমরা এই সূত্রগুলোকে ইউজ করে আমরা এই সকল যে কিছু কিছু অ্যাঙ্গেলের ভ্যালু আমরা বার করতে পারবো, সেটাও এই সূত্রের কিছু বেসিক ইউজ। এবার tan এর ক্ষেত্রেও যদি আমরা বলি, তাহলে tan এর ক্ষেত্রেও কিন্তু কিছু বেসিক ভ্যালুস সেগুলো আমরা এখান থেকে বার করতে পারবো tan এর ফর্মুলা থেকে। যেমন আমি যদি বলি tan 15 ডিগ্রির ভ্যালু কত, অত ইজিলি বার করতে পারা যায়। আমি একটা কাজ করে দিচ্ছি, এই 15টাকে আমি 60 মাইনাস 45 এ ভাঙছি, কেউ চাইলে 45 মাইনাস 30 ও ভাঙতে পারে। এবার tan a মাইনাস b এর সূত্র কি, tan a আমরা জানি tan a মাইনাস b এর সূত্র উপরে মাইনাস নিচে প্লাস, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইনটু tan b। এবারে tan 60 এর ভ্যালু কত, √3, tan 45 এর মান কত 1, 1 প্লাস এটা √3, এটা 1, তাহলে √3। tan 45 তাহলে 1 আর tan 60 √3, তাহলে 1 ইনটু √3 মানে √3। এই নিচটা একটু ঘুরিয়ে লিখে দিলাম √3 প্লাস 1। এবার এটাকে আমরা রেশনালাইজেশন করব, রেশনালাইজেশন করণীয় নিরসন করব, তাহলে অ্যানসারটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসবে। তাহলে করণীয় নিরসন আমরা কিভাবে করি, নিচে √3 প্লাস 1 আছে, তাহলে √3 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ, উপরটা হয়ে গেল √3 মাইনাস 1 তার হোল স্কয়ার, আর নিচটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, এটা তো আমরা সবাই জানি, √3 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ, উপরটা √3 মাইনাস 1 তার হোল স্কয়ার, নিচটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, উপরে হোল স্কয়ারটা ভাঙবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে √3 স্কয়ার 3 আর 1 স্কয়ার 1। এবার যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে √3 স্কয়ার 3 আর এটা মাইনাস 2√3, 1 স্কয়ার 1 হয়ে গেল, বাই নিচে 2, বাকিটুকু ক্যালকুলেশন আমি এখানে করে দিচ্ছি, 3 আর 4 হয়ে গেল, মাইনাস 2√3 বাই নিচে 2, 2 দিয়ে সেপারেট করে দিলে 2 × 4 -2। তাহলে আলটিমেটলি যেটা পেলাম আমরা
tan 15 যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 2 মাইনাস √3। এখন এই ভ্যালুটা কিন্তু সবাই মনে রাখে, এটা কিন্তু বারবারই বহু জায়গাতে কাজে লাগে যে tan 15 এর ভ্যালু কত ডাইরেক্ট মনে রাখতে হয় 2 মাইনাস √3। তুমি সেম ভাবে tan 75 এর ভ্যালুটা বার করবে এবং সেটাও মনে রাখবে, ওটা হবে 2 প্লাস √3। দুটোই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। tan 15 এর ভ্যালু 2 মাইনাস √3 আর tan 75 এর ভ্যালু হচ্ছে 2 প্লাস √3। এই দুটো ভ্যালু ডাইরেক্ট মনে রাখতে হয়। যেমন আমরা tan 30 এর ভ্যালু মনে রাখি 1/√3, tan 45 এর ভ্যালু মনে রাখি 1, ঠিক তেমনি ভাবে এই tan 15 আর tan 75 এই ভ্যালুগুলো কিন্তু ডাইরেক্ট মনে রাখতে হয়, বারবার ইউজ হয়। তাহলে tan 15 এর ভ্যালু 2 মাইনাস √3, tan 75 এর ভ্যালু 2 প্লাস √3। এবার এটা তো গেল কিছু বেসিক ইউজ, ঠিক আছে, কিছু বেসিক ইউজ তোমরা জানলে। এবার ম্যাটারটা হচ্ছে যে এগুলোর থেকে কিছু আরো একটু ইজি টাইপের আরো বেশ কিছু অঙ্ক হয়। যেমন আমি একটা অঙ্ক যদি দিই এখানে, এই অঙ্কটা দেওয়া যাক যে cos 9 minus sin 9 by cos 9 plus sin 9 এর ভ্যালু আমাকে ফাইন্ড আউট করতে হবে। এর ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা কত সুন্দরভাবে অঙ্কটা করা যেতে পারে। এটাকে এরকম যখন জিনিস আমরা দেখব যে দুটো একটা cos একটা sin, উপরে বিয়োগ আর নিচে যোগ আছে, উল্টোটা থাকতে পারে, উপরে যোগ আর নিচে বিয়োগও থাকতে পারে। যদি এরকমটা থাকে তখন উপর নিচে cos দিয়ে ডিভাইড করব। যদি রেশনালাইজেশন করতে যাই খুব বাজেভাবে ফেসে যাব। উপর নিচে cos দিয়ে ডিভাইড করব, তাহলে ডিভাইড করলে কি হবে, এটাকে cos দিয়ে ডিভাইড করলে cos 9 দিয়ে সবগুলোকে ডিভাইড। আমি আবার বলে রাখছি এটা একটা টাইপ। এই টাইপের অঙ্কটা যখন করতে হয় এটা একটা ইম্পর্টেন্ট টাইপ হয়। তো এই টাইপের অঙ্কটা যখন করতে হয় তখন উপরটা দেখে নিতে হয় যে cos আর sin একবার বিয়োগ আছে যোগ আছে, উল্টোটা থাকতে পারে, উপরে যোগ আর নিচে বিয়োগও থাকতে পারে। তখন যেটা করতে হয় উপর নিচে cos দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে সববাইকে cos দিয়ে ডিভাইড। তাহলে cos 9 দিয়ে cos 9 কে ডিভাইড করলে 1, cos 9 দিয়ে sin 9 কে ডিভাইড করলে পরে হচ্ছে tan, তাই তো? sin কে তুই cos দিয়ে ডিভাইড করছিস, tan তো হবে। cos দিয়ে cos দিয়ে ডিভাইড করছিস 1, তাহলে একেও cos দিয়ে ডিভাইড করছিস tan। তাহলে প্রত্যেকটা টার্মকে তুই cos দিয়ে ডিভাইড করে দিবি। এবার করার পর এই যে একটা আছে, এই একটা জায়গাতে আমি চাইলেই tan 45 লিখতে পারি, tan 45 মাইনাস এখানে tan 9, আর এখানটায় বলতো একটা 1 কনসিডার করতে পারি, আর সেই একটা জায়গাতে 1 ইনটু লিখতে পারি, কোনো জায়গাতে আমি 1 ইনটু লিখতে পারি, আর সেই একটা জায়গাতেও আমি একটা tan 45 লিখতে পারি। এতে করে আমার প্রফিটটা যেটা হলো সেটা হচ্ছে এই জিনিসটা এই সূত্রতে পড়ে গেল, tan a minus tan b by 1 plus tan a into tan b। সবাই দেখতে পাচ্ছেন কত ইজিলি আমি এটাকে সাজিয়ে আমি এই ফর্মুলাতে নিয়ে চলে এলাম। সূত্রটা দেখা যাচ্ছে tan a minus tan b by 1 plus tan a into tan b। তাহলে কিসের সূত্র? tan a minus b এর সূত্র, মানে 45 minus 9, 45 minus 9 মানে কত হয়ে যাবে? 36 হয়ে যাবে, 36 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই ফর্মুলাটাকে, এই জিনিসটা দেখলেই তো মাথার মধ্যে এটা আসবে যে উপর নিচে cos দিয়ে ডিভাইড করব, cos দিয়ে ডিভাইড করলে যেটা প্রফিট হবে সেটা হচ্ছে একটুকু যদি আমি সাজিয়ে নিই, একের জায়গায় tan pi by 4 বা tan 45, আর এখানে একটা এক নিয়ে 1 ইনটু নিয়ে সে একের জায়গায় tan 45 তো লেখা হয়, তাহলে একটা সুন্দর সূত্র হয়ে গেল tan a minus tan b by 1 plus tan a into tan b। এটা কার সূত্র? যদি এটাকে আমি এটার সাথে মেলাই তাহলে দেখতেই পাচ্ছি tan a minus tan b by 1 plus tan a into tan b। তাহলে a এর জায়গায় 45, b এর জায়গায় 9, তাহলে এটা কার সূত্র? tan a minus b এর সূত্র, মানে 45 minus 9 মানে 36। তাহলে এটা একটা পপুলার অঙ্ক হলো। এরকম টাইপের অনেক অঙ্ক আসতে পারে, ঠিক আছে? এবার আমি এখানে 9 দিয়ে বললাম, অন্য জায়গায় অন্য কিছু আসতে পারে, তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আর কিছু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সব অঙ্ক মাথার মধ্যে নেই, আমি দেখে নিচ্ছি। কিছু বইয়ের ফটো তোলা আছে, সেখান থেকে সুবিধা হবে। আচ্ছা, এই টাইপের যদি আমি এই অঙ্কটার কথা বলি, cos 2 minus sin 2 by cos 2 plus sin 2, যেটা আগে অঙ্কটা করলাম, কত ইজিলি অঙ্কটা হয়ে যাবে, একই রকম ভাবে।
এটাকে cos দিয়ে ডিভাইড করলে 1 মাইনাস tan 2, এগুলো সব বইতে আছে। 1 মাইনাস tan 2 বাই 1 প্লাস tan 2, তাহলে এটাকে আমি একের জায়গায় tan পাই বাই 4 মানে tan 45, আর এখানে tan 45 লিখলে ডাইরেক্ট হয়ে যাবে। আমি লিখছি না, দেখাচ্ছি না, আর এটাই তো বললাম। তাহলে tan a মাইনাস b এর ফর্মুলা, তাহলে tan 43 হয়ে যাচ্ছে অ্যান্সার। পড়ে গেল। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক গেল। তাহলে এটাকে আমরা একটা টাইপ বলতে পারবো, এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপের গেল। আচ্ছা, আমরা নেক্সট টাইপে আসছি। আমরা একটা টাইপ ধরে ধরে করে নিচ্ছি, যেগুলো একটা ইম্পর্টেন্ট টাইপ, সেই টাইপ ধরে ধরে করে নিচ্ছি। নেক্সট আমরা যে অঙ্কটা করতে চলেছি, এটা একটা অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইনটু tan 10, এটা দেওয়া আছে। এবার চারটে অপশন, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে, চারটে অপশন আমি লিখে দিই। √3, 1/√3, 0 আর 1। এই রকম টাইপের অঙ্ক একদম ভালো করে বুঝে নিতে হবে। যখনই এরকম টাইপের অঙ্ক কিছু থাকবে, যে দুটো ট্যান যোগ হয়ে আছে, দুটো ট্যান গুণ হয়ে আছে, আর দুটো তিনটে অ্যাঙ্গেল বারবার ইউজ হচ্ছে, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে এই দুটো অ্যাঙ্গেলের কে যোগ করে লিখি। মানে কিরকম লিখি, এখানে কি কি অ্যাঙ্গেল ইউজ হচ্ছে, 35 ইউজ হয়েছে আর 10 ইউজ হয়েছে। কেউ যদি ভাবে আমি এটার থেকে ক্যালকুলেট করে নিয়ে আসবো, সেটাও করা যায়, কিন্তু আমরা এইভাবে একটা জেনারেল ওয়ে করছি। এটাও একটা টাইপ, এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপ। তাহলে আমরা কি করব, এখানে আগে দেখবো কি কি অ্যাঙ্গেল আছে। এখানে অ্যাঙ্গেল আছে 35 আর 10, তাহলে আমি লিখে দেবো 35 প্লাস 10 ইকুয়ালস টু 45। এটা প্রতিবারই করব। এরকম টাইপটা চিনে নিতে হবে। যখনই এরকম অঙ্ক থাকবে দেখে নেবো কি কি অ্যাঙ্গেল আছে, 35 আর 10, ঠিক আছে। তো সেটা আমি লিখে নিলাম, 35 প্লাস 10 সমান 45, মানে যে দুটো অ্যাঙ্গেল আছে তাদের যোগ করে লিখলাম। এবার কি করব, এটার বোথ সাইডে tan নিয়ে নেব, এটার বোথ সাইডে আমি tan নিয়ে নেব। এবার মানে বোথ সাইডে tan এর ভ্যালু হিসেবে লিখে দিলাম। এবার এটা tan a প্লাস b এর সূত্র হবে। সূত্রটা কি বল, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b। আর tan 45 এর ভ্যালু কত বল, 1। এটা তো আমরা সবাই জানি। এবার এটা কোণাকুণি গুণ করে দিচ্ছি, তাহলে tan 35 প্লাস tan 10 ইকুয়ালস টু, এটা গুণ হলে 1 মাইনাস tan 35 ইনটু tan 10। এটাকে এদিকে নিয়ে চলে আসবে, তাহলে tan 35 প্লাস tan 10, এটাকে এদিকে নিয়ে এলে প্লাস tan 35 ইনটু tan 10 ইকুয়ালস টু 1। দেখো এটারই ভ্যালু চেয়েছি, tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইনটু tan 10, এটারই ভ্যালু চাওয়া হয়েছিল। কত পেলাম অ্যানসারটা, 1। তাহলে এই ওয়েটাকে যদি আমি একটু ভালো করে মেইনটেইন করে চলি বা একটু যদি খেয়াল রাখি, তাহলে ডাইরেক্ট উত্তর আসবে, প্রতিবার ডাইরেক্ট উত্তর আসবে। এটা একটা অঙ্ক বলে নয়, এরকম টাইপের যতগুলো অঙ্ক আছে সে সবগুলোকেই এই একই রকম ভাবে করা যাবে। শুধু অঙ্কটা চিনতে হবে, তারপরে অ্যাঙ্গেল দুটো যোগ করে লিখতে হবে, বাস। তাহলে একদম ডাইরেক্ট যেটা চেয়েছে সেটা চলে আসবে, সমান অ্যান্সার চলে আসবে। তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। এটা একটা অঙ্ক হলো, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক হলো। তাহলে এই একটা টাইপকে ধরলাম, এই টাইপের আবার একটা অঙ্ক করা যায়, এই টাইপের আবার একটা অঙ্ক করা যায়। এরকম টাইপের অনেক অঙ্ক আছে। আরেকটা টাইপ, এই টাইপের আরেকটা অঙ্ক করা যায়। যদি অঙ্কটা লিখতে হয় তখন পজ করে অঙ্কটা লিখে নেবে। আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক সেম রকম, tan 20 প্লাস tan 40 ইকুয়ালস টু √3 tan 20 tan 40। এটার ভ্যালু চাই। অপশন চারটে দিয়ে দিচ্ছি। অপশনগুলো হচ্ছে √3/2, √3, 1/√3,
আর 1। কত সুন্দরভাবে অঙ্কটা করা যাবে, একই রকম, একদম একই রকম ভাবে অঙ্কটা করা যাবে। তাহলে কি করব, ওই একই ব্যাপার 20, এখানে অ্যাঙ্গেল গুলো দেখো, অঙ্কটাকে চিনে নিতে হবে যে দুটো ট্যানের যোগ, দুটো ট্যানের গুণ, অঙ্কটাকে চিনে নিতে হবে। এবার 20 প্লাস 40 এই দুটো অ্যাঙ্গেলই কিন্তু অঙ্কে হাজির আছে, 20 আর 30, তাহলে ওটা ইকুয়ালস টু 60 লিখে দেব। এবার বোথ সাইডে আমি ট্যান নিব, বোথ সাইডে ট্যান নিব, তাহলে একদম আগের মতন করেই অঙ্কটা হয়ে যাবে। tan সার্টেন ভ্যালু √3, tan a প্লাস b এর সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan c। এবার এটা কড়াকড়ি গুণ করে দিচ্ছি, তাহলে tan 20 প্লাস tan 40 ইকুয়ালস টু, গুণ করো, √3 এর সাথে 1 এর গুণ √3, √3 এর সাথে এর গুণ √3, tan 20 tan 40, এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে tan 20 প্লাস tan 40 প্লাস √3 tan 20 tan 40 সমান √3। দেখো কত সুন্দর হবে, সেই টার্মটাই চলে এসেছে যে টার্মটার আমার ভ্যালু দরকার। কত পেলাম অ্যানসারটা, √3 হয়ে গেল অ্যানসার, √3 হয়ে গেল। তাহলে এই টাইপগুলোকে চিনতে হবে, এই টাইপগুলোকে ভালো করে চিনতে হবে যে হ্যাঁ এই একটা টাইপ আছে। এবার এই টাইপের যদি আমি আরেকটা অঙ্ক বলি, এই টাইপটাকে যদি আরো অঙ্ক বলি, তাহলে এই টাইপটা আবার কখনো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ঠিক আছে, এই টাইপটাকে কখনো কখনো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। যেমন হয়তো এটা দিই, tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা দিয়ে চারটে অপশন দিল যে এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত দিয়ে আমি আর অপশনগুলো লিখছি না, এটার ভ্যালু চাইলো, চারটে অপশন দিল। তো এটা কিভাবে করা যেতে পারে, তা একই রকম অঙ্ক করে, এটাতে অ্যাঙ্গেলগুলো কি কি আছে, দেখো 8 আলফা 5 আলফা আর 3 আলফা। এখানে কিন্তু একটা ম্যাটার দেখতে হবে, যেখানে তিনটে যখনই অ্যাঙ্গেলের ব্যাপার আছে, দেখে নেবে দুটোর যোগফল একটা বটে কিনা, দুটোর যোগফল একটা বটে, 3 আলফা 5 আলফা যোগ করলে 8 আলফা। তাহলে তখন আমরা এইভাবে অঙ্কটাকে স্টার্টিং করব যে 5 আলফা ইকুয়ালস টু 8 আলফা ইকুয়ালস টু হচ্ছে 5 আলফা প্লাস 3 আলফা। ঠিক আগের বারের মতই, আগেরটাতে যেমন সেই 35 প্লাস 10 ইকুয়ালস টু 45 লিখেছিলাম, ঠিক একই রকম ব্যাপার। এখানে তিনটে অ্যাঙ্গেল আছে, তাই তিনটে অ্যাঙ্গেল তাকে দেখে নিতে হবে যে এই তিনটের মধ্যে কি রিলেশন করা যেতে পারে। তাই তিনটার মধ্যে রিলেশন খুব ইজি, 5 আলফা 3 আলফাকে যোগ করলে 8 আলফা। এবার বোথ সাইডে আমি tan নেব, তাহলে এটা tan 8 আলফা, এটাও tan নিলাম, tan 5 আলফা প্লাস 3 আলফা। ব্যাস বোথ সাইডে tan নিয়ে এবার আগের মতই সূত্র হবে, tan a প্লাস b এর সূত্র। বারবার বলছি এই সূত্রগুলো বারবার ইউজ হয়, tan a প্লাস b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b। গুণ করব, তাহলে এটার সাথে 1 এর গুণ tan 8 আলফা, এর সঙ্গে এটার গুণ tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। আর রাইট সাইডে যে দুটো পড়ে আছে আমি নিচে লিখছি, এই দুটো পড়ে আছে tan 5 আলফা প্লাস tan 3 আলফা। এবার এই দুটো টার্মকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, আর এই যে পুরোটা টার্মটা, এই পুরো টার্মটা ডান দিকে নিয়ে চলে যাবো, এটাই উত্তর হবে। তাহলে tan 8 আলফা এটা এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়ালস টু যেটা পড়ে আছে সেটা হচ্ছে এইগুলো, tan 8 আলফা ইনটু tan 5 আলফা ইনটু tan 3 আলফা। তাহলে অঙ্কটা হয়ে গেল, এটারই ভ্যালু চেয়েছিল, দেখো এটারই ভ্যালু চেয়েছিল, তাহলে আলটিমেটলি অ্যানসারটা কি পেলাম, এটা হচ্ছে অ্যানসারটা আমাদের tan 8 আলফা ইনটু tan 5 আলফা ইনটু tan 3 আলফা। তাহলে এই জিনিসটা ধরতে হবে, আর কিছু না, যে এখানেও ওই একই ফর্মেট, 8 আলফা 5 আলফা আর হচ্ছে তো 3 আলফা। এবার এই টাইপটা কিন্তু আরো অনেক কমপ্লিকেটেড করতে পারে, চিনতে হবে, কিন্তু অনেক সময় চিনতে পারে না আমাকে, ঠিক আছে, চিনতে না পেরে অঙ্কটা অন্য কিছু ভাবে করতে যায়, আরো কিছু ভাবতে যায়, আরো কিছু অন্য সূত্রের কথা ভাবতে যায়, অঙ্কটা শেষ পর্যন্ত মেলাতে পারে না। তাই এই
টাইপটাই প্রসেসটা কিন্তু আমাকে মেনটেন রাখতে হবে সবসময়, যে এরকম এরকম একটা রিলেশন লিখবো, দুদিকে ট্যান নেবো, ফর্মুলা করবো, একদম ডাইরেক্ট অ্যান্সারে পৌঁছে যাবো। এটা একটা হয়ে গেল। এই টাইপটাই যে টাইপগুলোকে নাম দিয়ে, আগে একটা টাইপ 1 ছিল, এখন এই যেটা আমাদের চলছে এখন এটা টাইপ 2 নাম দিয়ে রাখছি, তাহলে সুবিধা হবে। এই টাইপের আরেকটা অঙ্ক বলা যাক, এই টাইপের আরেকটা অঙ্ক বলা যাক। এই অঙ্কটা কি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। অঙ্কটা হচ্ছে এটা নেওয়া যাক, tan 50 equals to tan 40 plus k tan 10 হলে k এর মান কত? ফাইন্ড দ্য ভ্যালু অফ k, k এর মান কত? তো এই অঙ্কটা এমনিতে যদি কেউ ভাবে যে আমি কিছু হয়তো 50টাকে ভাঙবো 60 - 10, 40টাকে ভাঙবো 30 + 10, তারপরে 10 এ tan a - b এর সূত্র, tan a + b এর সূত্র এসব করতে যাবো, খুব বাজে ভাবে ফেসে যাবে। করে দেখতে পারে কেউ, মানে যে টাইপটা আমি বলছি ওটা ভাবে যে কোনো ভাবে করে দেখতে পারে, খুব বাজে ভাবে অঙ্কটা ফেসে যাবে। কিন্তু আমি যে প্রসেসটা শিখেছি, যেটা আমি এতক্ষণ ধরে বলছি, তাতে আমি অ্যাঙ্গেলগুলো দেখে নেবো কি কি আছে, 50, 40, 10। একটা সুন্দর রিলেশন করব, 50 = 40 + 10, both side tan নেব, tan 50 = tan 40 + 10। এবার আমি এখানে ফর্মুলা করব tan a + b এর। এই সূত্র যেমন বহুত ফাস্ট হয়, tan a + b, tan a + tan b by 1 - tan a * tan b। নেক্সট লাইনে কি করব, এটা কোণাকুণি গুণ করে নিচ্ছি, এটা কোণাকুণি গুণ করে নিচ্ছি, তাহলে কি হবে বলো, গুণ করলে এটা গুণ হবে tan 50, এটার সাথে এটা গুণ হবে tan 50 * tan 40 * tan 10। সবাই লক্ষ্য করবে গুণ হচ্ছে কোণাকুণি, এটার সাথে একের গুণ, এটার সাথে এই দুটোর গুণ সমান। ডান দিকে যে দুটো আছে আমি নিচে দিচ্ছি। এবার সবাই একটা জিনিস লক্ষ্য করবে, এখানে একটা জিনিস সবাই লক্ষ্য করবে, সেটা হচ্ছে এই অঙ্কটার মধ্যে একটা ছোট টুইস্ট আছে। এই গুণ করে দেওয়ার পরও এখানে আমরা ওই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের একটা ব্যাপার ইউজ করব। এই দিকে সবাই একটু ভালো করে দেখবেন, এখানে tan 50 * tan 40 আছে। এই 50 আর 40 কিন্তু যোগ করলে 90 হয়, তাহলে এটা পরস্পর পূরক, পূরক মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলেই আমরা কি করতে পারি, এই ব্যাপারগুলো তো আমরা জানি ক্লাস 10 থেকে। এই 50 এর জায়গাতে আমি 90 - 40 লিখতে পারবো, আর tan 90 - 40 মানেই তো সেটা cot 40। দ্যাট মিন্স আমি tan 50 এর জায়গায় cot 40 লিখতে পারি। এবার পাশে যা আছে সব রইল, tan 40, tan 10 সব রইল, ইকুয়াল টু তারপর ডান দিকে যা আছে tan 40 + tan 10। এইটা কিন্তু একটা খুব ভাইটাল লাইন। আমি এই জিনিসটা কিন্তু অনেকে অবজার্ভ করে না, লক্ষ্য করে না, যে বলে এইটা পর্যন্ত আর পৌঁছাতেই পারবে না, অ্যানসার আর করতে পারবে না। তাই একটু খেয়াল রাখতে হবে যে 50 আর 40 যোগ করলে 90 মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পূরক। তাহলে 50 মানে 90 - 40, tan 90 - 40 মানে cot 40। আর cot আর tan পরস্পর রেসিপ্রোকাল, অনন্য, তাহলে এটা গুণ হয়ে 1 হয়ে গেল। তাহলে পর এক লাইন একটা ছোট্ট আমি স্টেপ জাম্প করে দিচ্ছি, এটা 1 হয়ে গেল, তাহলে মাইনাস কি পড়ে রইল tan 10, এদিকের মাইনাস tan 10 ওদিকে গেলে প্লাস tan 10। লক্ষ্য করো ডান দিকে কি কি আছে, tan 40 আছে, একটা tan 10 অলরেডি আছে, আর একটা মাইনাস tan 10 ওদিকে যাচ্ছে, তাহলে প্লাস tan 10, তাহলে 2 tan 10 হয়ে গেল, 2 tan 10 হয়ে গেল। এবার এটার সাথে এটাকে কম্পেয়ার করো, অ্যানসারটা তুমি নিজেই বলে দেবে, tan 50 tan 50 tan 40 tan 40, k tan 10 2 tan 10, তাহলে k সমান 2, k সমান 2, এটা চান্স। তাহলে এই যে প্রসেসটা আমি শেখাচ্ছি, যে অঙ্কটা এইরকম টাইপের থাকলে দেখে পড়ে ওই অ্যাঙ্গেলগুলোর মধ্যে একটা রিলেশন লিখে বোথ সাইডে ট্যান দিয়ে অঙ্কটা করতে হবে। তো এই জিনিসটা কিন্তু যেমন খেয়াল থাকে, তাহলে অঙ্কটা কিন্তু একটু তাড়াতাড়ি হবে।
এরকম টাইপের আরো এই টাইপটার এখনো প্রচুর অঙ্ক করানো যাবে, তাতে করে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই একটা টাইপকে আমি আর টানছি না। এবার আমরা এই টাইপটাকে ছেড়ে দিচ্ছি, এবার অন্য টাইপে যাচ্ছি। অঙ্কটা যখনই করার থাকবে পজ করে করে নেবে অঙ্কটা। আচ্ছা, এবার আমরা চলে আসছি নেক্সট একটা বিরাট ইম্পর্টেন্ট টাইপ, টাইপ 3 বলতে পারি আমরা। সেটা হচ্ছে a cos x plus b sin x plus c এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। এটার উপরে অঙ্ক বারবার বারবার পড়ে, এটার থেকে অঙ্ক এমসিকিউ তো পড়বে হয়তো একটু ঘোরাতেও পারে, কিন্তু ঘোরায় না সাধারণত, বাকি দিয়ে দেয় একদম, যে a cos x plus b sin x plus c এর সর্বোচ্চ সর্বনিম্ন মান কত। সর্বোচ্চ মানে কি ম্যাক্স ভ্যালু, ম্যাক্সিমাম, আর সর্বনিম্ন মানে হচ্ছে মিনিমাম, মিন ভ্যালু। তো যাই হোক, ম্যাক্স ভ্যালু চার্ট বা মিন ভ্যালু চার্ট কত ইজিলি আমরা করে দিতে পারবো। এটা একটা প্রুফ আছে, এটা পুরো আমি যেটা এখন লিখতে চলেছি একটা ডাইরেক্ট ফর্মুলা লিখে দেবো। এই ফর্মুলাটা কিন্তু প্রুফ করা যায়, ইনইকুয়ালিটিস কাজে লাগিয়ে আমরা একটা খুব সুন্দরভাবে এটাকে প্রুফ করি, যেটা প্রুফটা আমি ক্লাসে করেছিলাম, আমার অফলাইন ব্যাচে ক্লাসে আমি করেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমি ডাইরেক্ট ফর্মুলাগুলো শুধু লিখে দিচ্ছি, কারণ ওটা করতে গেলে আমরা আরো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আমি একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি রেজাল্টটা, যেটা আমার অঙ্কের কাছে। ম্যাক্স ভ্যালু সূত্র কি c প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর মিন ভ্যালু ফর্মুলা হচ্ছে c মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এর ম্যাক্সিমাম মিনিমাম বলে একটা চ্যাপ্টার আছে, সেখানেও এটা ইউজ, যে এইটা এই যে এরকম যদি কখনো রাশিমালা থাকে তখন তার ম্যাক্স ভ্যালু আর মিন ভ্যালু। এবার যদি কেউ এই সূত্রটা মনে রেখে নিয়েছে তাহলে তার অঙ্কটা করার কিছুই নেই। আমি একটা অঙ্ক দেখিয়ে দিই, অঙ্ক কোন অঙ্কতে দিয়েছে যে 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 এর ম্যাক্স ভ্যালু চাই। এর ম্যাক্স লিখে দিচ্ছিলাম, বৃহত্তম মান চাই, বৃহত্তম মান। তাহলে এটার বৃহত্তম মান আমি কি করে বার করব, ম্যাক্স ভ্যালু কি করে বার করব, কত ইজিলি। এখানে যে দেখো এটার সাথে কম্পেয়ার করো, a কত, a হচ্ছে 3, b কত 4, কম্পেয়ার করো c কত 8। এই তিনটে ভ্যালু a b c এর যে তিনটে ভ্যালু সেটা এখানে বসে দিলে তো অ্যানসার। c টা হবে 8 রুট ওভার 3 স্কয়ার প্লাস 4, মানে 8 প্লাস এটা হবে কত 9 প্লাস 16 মানে 25, তার রুট করলে 5, তাহলে 8 প্লাস 5 হচ্ছে 10। আর এটাই যদি ক্ষুদ্রতম বলে তখন এই মাঝের প্লাসটা কি হবে মাইনাস, তখন 8 মাইনাস 5 3 উত্তর হবে। তাহলে যদি কেউ এই সূত্রটুকু মনে রাখে তাহলে এটার থেকে যাই অঙ্কটা পড়বে সেটা করে দিতে পারে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যদি এরকম ফরম্যাটটি সুন্দর করে সাজানো থাকে, যেটা থাকে কঠিন করে না, এটাই থাকে, যদি এটা দেওয়া থাকে তখন তুমি ডাইরেক্ট করে দিলে এবিসি এর ভ্যালু বসিয়ে করে আরামসে তুমি ম্যাক্স ভ্যালু বা মিন ভ্যালু বার করে দেবে। কিন্তু অনেক সময় কি হয় অঙ্কটাকে একটু কমপ্লিকেটেড করে। কমপ্লিকেটেড কিভাবে করে, এই যে যেটা ফরম্যাটটা এখানে দিয়ে দিয়েছে এই ফরম্যাটটা একদম ডাইরেক্ট না দিয়ে একটু বিগড়িয়ে দেয়, তখন আমাদেরকে এই ফরম্যাটটা আনতে হয়। তাহলে সেরকম টাইপের একটা অঙ্ক করছি আমি, এখানে প্রচুর অঙ্কতে যাচ্ছি না, একটা অঙ্ক করছি, ঠিক আছে। তাহলে মেইন ফর্মুলা এটা, আর একটা সবথেকে বেসিক যেরকম অঙ্ক এটা। আচ্ছা, কোনো অঙ্ক যদি 8টা না থাকে তখন আমাকে সিটা 0 ধরতে হবে, নাও থাকতে পারে কোনো অঙ্কতে সি এর সি 9 ধরে, সেটাও হতে পারে। তাই এই ব্যাপারটাও কিন্তু হতে পারে যে কোনো জায়গায় সিটাই নেই, কোনো কনস্ট্যান্ট টার্মই নেই পাশে, তাই তখন সেটার জায়গায় 0 ধরে নেবে, ঠিক আছে। আমি একটা অঙ্ক দিই এখানে, f of alpha equals to
sin cube alpha by 1 plus cos alpha plus cos cube alpha by 1 minus sin alpha হলে f of alpha এর সর্বোচ্চ মান কনস্ট্যান্ট ভ্যালু তো থাকবে না, কিন্তু এটাকে আগে আমাকে ওই ফরম্যাটে সাজাতে হবে যেটা আগে তোমাদের দেখালাম। আমাকে এই ফরম্যাটে কোনো না কোনো ভাবে ডিরাইভ করে আনতে হবে। কি ফরম্যাট? ওই a cos x plus b sin x, এখানে তো x থাকবে না, আলফা প্লাস c, এই ফরম্যাটে আমাকে আনতে হবে। তাহলে দেখো কিভাবে আনা যায়। প্রথমে এটাকে আমি নিচে 1 প্লাস cos আলফা আছে তো, এটাকে 1 মাইনাস sin আলফা 1 মাইনাস cos আলফা দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে sin কিউব আলফা উপর নিচে গুণ করছি 1 মাইনাস cos আলফা। যখনই আমি 1 মাইনাস cos আলফা দিয়ে উপর নিচে গুণ করব, নিচটা তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার। আর এটাকে সিমিলারলি গুণ করব 1 প্লাস sin আলফা দিয়ে উপর নিচে, তাহলে উপরে cos কিউব আলফা ইনটু cos cube alpha into 1 plus sin alpha, আর নিচে হয়ে যাবে 1 minus sin square alpha। তাহলে কি করলাম, এটাকে উপর নিচে 1 minus cos alpha দিয়ে গুণ, এটাকে উপর নিচে 1 plus sin alpha দিয়ে গুণ। এবার এটা যেমন আছে রইল 1 minus cos square মানে এটা হয়ে যাবে sin square। আবার এখানেও এটা যেমন আছে রইল 1 minus sin square মানে এটা হয়ে যাবে cos square। তোমরা জানি sin square theta plus cos square theta equals to 1, খুব বেসিক আইডেন্টিটিস ক্লাস 10 এর। 1 minus cos square এর জায়গায় sin square, 1 minus sin square এর জায়গায় cos square। তাহলে করলাম কি, নিচে ছিল 1 plus cos alpha, উপর নিচে 1 minus cos alpha দিয়ে গুণ। তাহলে উপর গুণ 1 minus cos alpha দিয়ে, আর নিচে গুণ করতে এটা a square minus b square এর ফর্মুলা। তাহলে আলটিমেটলি এটা এরকমটা এলো। এবার এটা তো sin square আর sin cube কেটে গেল, তাহলে পড়ে রইল একটা sin alpha ইনটু পড়ে আছে 1 minus cos alpha। এখানে কেটে গেল, আলফাটা মিস করে গেছে, cos স্কয়ার আলফা cos কিউব কেটে যায় cos আলফা, পড়ে রইল 1 প্লাস sin আলফা। এবার এটা গুণ করব, sin আলফার সাথে 1 এর গুণ sin আলফা, sin আলফার সাথে এটার গুণ মাইনাস sin আলফা cos আলফা। এখানে গুণ করব cos আলফা, এটার সাথে এটার গুণ cos আলফা sin আলফা। লক্ষ্য করো সবাই যে এক্ষেত্রে এটা কেটে যাচ্ছে, মাইনাস sin আলফা cos আলফা প্লাস sin আলফা cos আলফা, তাহলে শুধু পড়ে কি রইল sin আলফা প্লাস cos আলফা। এবার যদি এটাকে আমি এই ফরম্যাটের সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে cos x আছে, এখানে cos আলফা আছে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে cos x এর সহগ a, কোএফিসিয়েন্ট a, এখানে কোএফিসিয়েন্ট কিছু নেই, মানে এখানে a সমান 1। আর এখানে sin x আছে, এখানে sin আলফা আছে, যেটা কোনো ব্যাপার নেই। sin x এর কোএফিসিয়েন্ট b, এখানে sin আলফার কোনো কোএফিসিয়েন্ট নেই, তাহলে কিছু কোএফিসিয়েন্ট নেই মানে 1 আছে, এর কোএফিসিয়েন্ট গুলো 1। তাহলে আলটিমেটলি আমরা সর্বোচ্চ যে মানটা, মানে ম্যাক্স ভ্যালুটা যেটা আমাকে বের করতে বলা হয়েছে, সর্বোচ্চ মান, সেটার আমি সূত্র জানি। আচ্ছা c নেই, কিন্তু এখানে c নেই, প্লাস c টা নেই, মানে এখানে c টা 0। তাহলে ওই আমরা সূত্র তো আগেই শিখেছি, ম্যাক্স ভ্যালু c প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, সেখানে বসালে অ্যানসার c টা 0 আর রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1 প্লাস 1 মানে রুট 2 হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা এটার ম্যাক্স ভ্যালু বের করলাম, কিন্তু তার আগে আমার কি করতে হলো, এটাকে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে কিন্তু আগে ডিরাইভ করে আনতে হলো, আগে এই ফরম্যাটে আনতে হলো। হয়ে গেল। আরো একটা টাইপে যাই, খুব ইম্পর্টেন্ট কিছু টাইপগুলো আছে, যে টাইপগুলো কিন্তু আমাদেরকে আগে কভার করে নিতে হবে। এই চ্যাপ্টারের অঙ্ক প্রচুর হয়, প্রচুর টাইপের অঙ্ক হয়, তার মধ্যে কিছু খুব ইম্পর্টেন্ট টাইপকে আমি শুধু কভার করছি, কিছু খুব ইম্পর্টেন্ট টাইপকে আমি শুধু কভার করছি। ওকে, আমরা চলে আসছি নেক্সট একটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, টাইপ 4 এ আসছি।
যদি কখনো এরকমটা চাই ওরা 2 tan থিটা সমান cot phi হলে এটার মান চেয়েছে cos theta minus phi is to cos theta plus phi। এটা যদি ওরা চায় কত ইজিলি এই টাইপের অঙ্কগুলোকে করা যায়। এটা সমান কত, আমি অপশনগুলো কিন্তু লিখছি না, অপশনগুলো লিখলে সময় যাবে। তাহলে এটা হলে এটা সমান কত চিনে যেতে হবে এই অঙ্কটা, যে যদি এরকম cos বা sin যা হোক থাকুক এবং তাদের একবার বিয়োগ একবার যোগ বা একবার যোগ একবার বিয়োগ তাদের রেশিও চেয়েছে, তাহলে এই কাজটা তোমাকে করতেই হবে। কি কাজটা? তাহলে এটাকে আমি লিখছি, যেটা দিয়েছে 2 tan theta = cot phi। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে এই কটটাকে এদিকে নিয়ে চলে আসবে। তাহলে এদিকে অলরেডি tan আছে, tan থিটা আছে, এটা এদিকে এলো cot phi, এদিকে এলো tan phi, এদিকে দুইটা দিকে ডিভাইড হয়ে গেল একাত্তর। এবার নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে এই tan গুলোকে sin cos এ ভেঙে দেব। তাহলে tan গুলো যদি sin cos এ ভাঙা হয় তাহলে এটা sin থিটা বাই cos থিটা আর এটা sin phi বাই cos phi সমান একাত্তর। এই ক্ষেত্রে cos গুলো নিচে চলে গেছে, sin গুলো উপরে চলে গেছে, তাই আমি উল্টিয়ে নিচ্ছি বোথ সাইড। কেন করছি সেটা একটু বুঝতে পারবেন। উল্টিয়ে নিচ্ছি, প্রথমে বোথ সাইডকে আমি উল্টিয়ে নিলাম, তাহলে এদিকটা 2/1 হয়ে গেল। এবার আমি করব কম্পোনেন্ট এন্ড ডিভাইডেন্ড, যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া কম্পোনেন্ট বা ডিভাইডেন্ড জিনিসটা কি? এই নিউমারেটর আর ডিনোমিনেটর মানে লব আর হর একবার যোগ হয় একবার বিয়োগ হয়। তাহলে বল আমি করছি একবার লব প্লাস হর, এর পুরোটা লব প্লাস হর, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর আর নিচে নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। ডান দিকটা তাই 2 প্লাস 1 বাই 2 মাইনাস। তাহলে লেফট সাইড যেমন করলাম লব প্লাস হর বাই লব মাইনাস হর, ডান দিকেও তাই লব প্লাস হর বাই লব মাইনাস। এবার এইখানটা একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এটা একটা ফর্মুলা হয়ে গেছে কিনা। এই দেখো ফর্মুলাটা cos a cos b plus sin a sin b, cos a cos b plus sin a sin b। তার সূত্র cos a minus b। সূত্রটা শিখিয়েছি বারবার যে cos এর যোগ হলে মাইনাসের সূত্র হয় আর cos এর বিয়োগ হলে প্লাসের সূত্র হয়। তাহলে সূত্রটা হয়ে গেল cos a minus b theta minus phi। তাহলে কেন উল্টিয়েছিলাম ব্যাপারটা বোঝা গেল? কারণ উল্টালেই তো cosটা আগে আসছে আর সাইনটা নিচে যাচ্ছে, মানে পরে যাচ্ছে। তাহলে সূত্রটা করতে আমার সুবিধা হলো। আর নিচে cos a plus b সমান হচ্ছে 3/1। ব্যাস, এটাই আমাদের অ্যানসার, এটাই চেয়েছিল, এটাই রেশিওটা চেয়েছিল। তাহলে আলটিমেটলি অ্যানসারটা হয়ে গেল 3:1। অনেক সুন্দর অঙ্ক। এবার এই টাইপটাও বারবার আসে, এরকম টাইপটা বারবার এসেছে। আমি এরকম টাইপের আরেকটা অঙ্ক বলে দিচ্ছি, নিজেরা করে নেবে। এটা একটু পজ করে ভিডিওটা অঙ্কটা পুরো করে নেবে, যতটা সম্ভব নিজে করার চেষ্টা করবে। বুঝিয়ে দিলাম যে কি করছি। তুমি যদি পরে বুঝতে চাও, যদি মনে হচ্ছে যে পরে আমি কনফিউজ হতে পারি, তাহলে এখানে লিখে দেবে যোগভাগ করে পাই, এখানে লিখে দেবে যোগভাগ করে পাই। ইংলিশে বলি কম্পোনেন্ট এন্ড ডিভাইডেন্ট, সেটা লিখতে পারো। এরকম টাইপের আরো অনেক অঙ্ক আছে, নিজে নিজে করতে পারো। আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি। 3 tan x tan y equals to 1 হলে cos x plus y is to cos x minus y, এটা সমান কত? এটা সমান এই জিনিসটা একই রকম ভাবে করবে। তিনটা ওদিকে ভাগ করে নিয়ে যাবে, tan গুলোকে sin cos এ ভাঙবে, sin x by cos x sin y by cos y উল্টিয়ে দেবে, যেমন করে আমি উল্টিয়ে দিয়েছি। এই লাইন থেকে আমি উল্টিয়ে দিয়েছি, ডান দিকটা 1/3টা 3/1 হয়ে যাবে, যোগভাগ করে করে অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা নিয়ে আমি আর কথা বলছি না, ক্লিয়ার করে নাও। এটা নিজে পড়ে নেবে। আচ্ছা, নেক্সট টাইপ ফাইন্ড।
মারাত্মক ইম্পর্টেন্ট টাইপ টাইপ আমরা বলি 0 less than x less than pi by 2 হলে less than x less than pi by 2 হলে আচ্ছা এবং √3 cos x plus sin x সমান 2 হলে x এর মান কত? অপশন এ পাই বাই 12, অপশন বি পাই বাই 6, অপশন সি পাই বাই 3, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, চরম ইম্পর্টেন্ট। এটা এই অঙ্কটা যখন তুমি এরকম দেখতে পারো এই ফরম্যাটটা একবার করলেই পরের বার মনে রয়ে যাবে। এরকম জিনিস তুমি যখন দেখবে যেরকম cos x sin x আছে, একটা সামনে √3 একটা সামনে কিছু নেই কোএফিসিয়েন্ট মানে 1, তখন এটা তুমি প্রতিবার মনে রাখবে যে 2 দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে সবগুলোকে। তাহলে এটা হয়ে যাবে √3/2 cos x, এটা হয়ে যাবে হাফ sin x, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 1। কি করলাম? প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে ডিভাইড করলাম। কেন করলাম সেটা পরের লাইনে বুঝে যাবে। তাহলে একে 2 দিয়ে ডিভাইড, একেও এখানে 1 আছে তাহলে 2 দিয়ে ডিভাইড হাফ সমান 1। এবার এই যে √3/2টা আছে এটাকে আমি কি চাইলে sin পাই বাই 3 লিখতে পারি না? আরামসে লাগাইতে পারি cos x, আবার এই হাফটার জায়গাতে আমি cos পাই বাই 3 লিখতে পারি না? বিন্দাস পারি। এতে আমার প্রফিট কি হলো? প্রফিটটা হলো এটার সাথে এটাকে মেলাও, তাহলে বুঝে যাবে কি প্রফিট হলো। sin a cos b plus cos a sin b, sin a cos b plus cos a sin b। এটা হচ্ছে a, এইটা হচ্ছে a পাই বাই 3 আর x টা হচ্ছে b। তো সূত্রটা কার সূত্র? sin a plus b এর সূত্র। তাহলে sin a plus b, a এর জায়গায় পাই বাই 3 plus b এর জায়গায় x। আর ডান দিকে যেটা 9 যেটা 1 আছে সেটাকে আমি লিখতে পারবো sin পাই বাই 2, কারণ sin পাই বাই 2 মানে sin 90 মানে। এবার বোথ সাইড থেকে তুমি sin sin ভাগ দিয়ে দাও, তাহলে পর মানে যেটা আমরা করি কম্পেয়ার করে বোথ সাইড থেকে সাইনটাকে ভাগ, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, তাহলে x সমান এটা ওদিকে গিয়ে বিয়োগ হবে তাহলে পাই বাই 6 হচ্ছে আমাদের আছে। তাহলে অপশন বি। এটা একটা কিন্তু খুব পপুলার টাইপ, সবাই লিখে নেবে। তাহলে কেন 2 দিয়ে ডিভাইড করলাম বোঝা গেল, যাতে করে এটা আমি sin 60 ডিগ্রি লিখতে পারি, এটা cos 60 ডিগ্রি লিখতে পারি, যাতে করে এটা সূত্র হয় sin a plus b। এর কারণ আছে কেন আমি 2 দিয়ে ডিভাইড করছি। এই টাইপটার আরেকটা অঙ্ক হয়ে যাবে। এটা একটা আরেকটা অঙ্ক হোক। জিরো লেস দেন x লেস দেন পাই বাই 2 হলে 2 এবং cos x plus sin x সমান √2 হলে sin 3x equals to কত? এটা আবার ডান দিকে √2 আছে, এটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে। আগের অঙ্কটাতে এখানে সামনেটা একটা √3 ছিল, এখানে কিন্তু সেটা নেই। তো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে যেহেতু এখানে দুটোর এর সহগটা 1, কোএফিসিয়েন্ট 1, এর কোএফিসিয়েন্ট 1, এক্ষেত্রে √2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ডান দিকে √2 আছে, সবাইকে √2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এটা 1/√2 cos x। কেন সেটা আমি এখনো বুঝে যাবে, পরবর্তী অঙ্কটা পড়লে তুমি আরামসে পড়তে যাবে। তাহলে √2 দিয়ে সবাইকে ডিভাইড করতে হবে। এবার এই যে 1/√2 তার জায়গায় আমি লিখতে পারবো sin পাই বাই 4, আর এটা জায়গায় লিখতে পারবো cos পাই বাই 4। এবার একটা সূত্র হলো sin a cos b plus cos a sin b। কার সূত্র? sin a plus b সমান এই একটার জায়গায় তুমি লিখে দাও sin পাই বাই 2, তাহলে বোথ সাইড থেকে কম্পেয়ার করে সাইনটাকে বাদ দিয়ে দাও, তাহলে x সমান হয়ে গেল পাই বাই 4।
ঠিক আছে, x সমান পাই বাই 4 মানে 45 ডিগ্রি, কিন্তু এটা অ্যানসার না, ওরা x এর ভ্যালু চাইনি, ওরা চাইছে sin 3x এর ভ্যালু। তাহলে বের করলাম sin 3x এর ভ্যালু, sin 3 into 45 মানে হয়ে গেল sin 135, 135 কে ভেঙে পড়ে এরকম লেখা যায় 90 into 1 plus 45। এটা আমরা আগের চ্যাপ্টারে করেছি অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, একের পরে প্লাস আছে মানে দুঘর ঘুরবে, অল সাইনের ঘরে পড়বে, সাইনই আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এক হচ্ছে অযুগ্ম, তাহলে সাইনটা হয়ে গেল cos, তাহলে cos 45 যার ভ্যালু 1/√2, তাহলে আলটিমেটলি অ্যানসারটা হলো 1/√2 sin 3x। তাহলে আমি কি করলাম, √2 দিয়ে ডিভাইড করে এটাকে sin a plus b এর সূত্রে আমি সাজিয়ে নিয়েছি, তারপর সেখান থেকে x এর ভ্যালুটা বার করে এখানে x এর জায়গাতে 45 বসিয়ে সেখান থেকে আমি অ্যান্সার ফাইন্ড আউট করছি। আচ্ছা, তো এরকম টাইপের আমি টাইপ 5টা টাইপ করলাম। এবার কিছু ইন্ডিভিজুয়াল টাইপস আছে, কিছু ইন্ডিভিজুয়াল অঙ্ক আছে যেগুলো ইউনিক অঙ্ক একটি করে আছে। তো সেরকম অঙ্ক করতে গেলে ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে, তো আমি সেটার জন্য এই ভিডিওতে আর আমি করছি না ওই অঙ্কগুলো, ঠিক আছে। জাস্ট একটা অঙ্ককে করে করে এটাকে কমপ্লিট করে দেবো, আর এই ভিডিওটাকে কমপ্লিট করে দেবো, এই অঙ্কটা করে ভিডিওটা কমপ্লিট করে দিচ্ছি। আরো প্রচুর অঙ্ক এখান থেকে করানো যেতে পারে, আমি দেখছি আরো একটা এই ভিডিওটাকে একটা লেকচার 2 বা পার্ট 2 আনো, cos আলফা প্লাস বিটা সমান 4/5, এটা একটা খুব ভালো অঙ্ক। sin আলফা মাইনাস বিটা সমান 5/13 বলে tan 2 আলফা সমান কত, সেরাম tan 2 আলফা। প্রথম কথা হচ্ছে তুমি যখন tan 2 আলফার ভ্যালু বের করতে যাচ্ছ একটা মুশকিলে পড়বে, সেটা হচ্ছে কি এখানে দেখো বিটা আছে অ্যাঙ্গেলগুলোর মধ্যে যেগুলোর ভ্যালু দিয়েছে তার মধ্যে বিটা ঢুকে আছে, যে এখানে বিটা নেই। তাহলে তোমাকে প্রথমে একটা খুব ভালো বুদ্ধি খাটিয়ে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে 2 আলফাটাকে একটু সাজাতে হবে, আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা। যদি এই ব্যাপারটা আমি করি আলটিমেটলি তো কিছুই করিনি, প্লাস বিটা মাইনাস বিটা কেটে যাচ্ছে 2 আলফা। এতে করে আমি এমন দুটো টার্মে লিখে দিলাম যাদের কিন্তু আমাদের ভ্যালু দেওয়া আছে। তাহলে tan এই পুরোটাকে তুমি a ভাবো আর এই পুরোটাকে b ভাবো, এই tan a plus b এর সূত্র করো, tan a plus b, এই পুরোটা a এই পুরোটা b, tan a plus b এর সূত্র, তাহলে tan a plus tan b by 1 minus tan a into tan b। বাস এবার আমি এইগুলোর ভ্যালু বসাবো। দেখো এটা ভ্যালু কিন্তু তুমি ডাইরেক্ট বসাতে পারবে না, আগে বের করতে হবে, কারণ দেওয়া আছে cos 4/5 এর মানে cos আলফা প্লাস বিটার ভ্যালু 4/5, তোমার দরকার tan আলফা প্লাস বিটা। তো তুমি এটা ক্লাস 10 এর কনসেপ্ট লাগিয়ে বার করে নিতে পারবে। cos মানে আমরা কি জানি, ভূমি বাই অতি, বেস বাই হাইট, এই বেস বাই হাইপোটেনাস। তাহলে সেখানে তুমি tan আনাউন্স বের করতে পারবে হাইট বাই বেস, ঠিক আছে, লম্ব বাই ভূমি। কি হবে, লম্বটা কত হয়ে যাবে, তুমি কিন্তু নিজেই বলে দাও তোমাকে যে অতি যদি 5 হয় ভূমি যদি 4 হয় তাহলে লম্ব 3, তাহলে tan হচ্ছে লম্ব বাই ভূমি মানে 3/4। কি আছে, কোনো ব্যাপারই না। আর এখান থেকে তুমি tan আলফা মাইনাস বিটার ভ্যালুটা বের করে নাও, যে আমরা sin জানি লম্ব বাই অতি, তাহলে পর লম্ব যদি 5 হয় আর অতি যদি 13 হয় তাহলে অবশ্যই ভূমিটা হচ্ছে 12, √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মানে 244 আসবে মানে 12, তাহলে tan হচ্ছে লম্ব বাই ভূমি 5/12। এবার এই দুটো ভ্যালুকে তুমি এখানে বসাও, ঠিক আছে, 3/4 প্লাস এটার জায়গাতে হচ্ছে 5/12 বাই 1 মাইনাস 3/4 ইনটু 5/12। এইটার ক্যালকুলেশনটা নিজে করে একটা উত্তর বের করবে, ওটাই অ্যানসার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের এই প্রথম যে ছোট সূত্র এগুলোই বেশি ইউজ হয়, সেগুলোকে দিয়ে বেশ কিছু অঙ্ক করলাম, এগুলো একটু কম ইউজ হয়। আমরা আরো একটা ভিডিও আনার চেষ্টা করছি, তাতে আরো বেশ কমপ্লিকেটেড কিছু কম্পাউন্ড অ্যাঙ্গেলের অঙ্ক, কিছু কম্পিটিটিভ এক্সামে পড়েছে, জেইতে পড়েছে বা অ্যাডভান্সে পড়েছে,
সেরকম কিছু অঙ্ক একটা ভিডিওতে দেওয়ার আমরা চেষ্টা করছি নেক্সট ভিডিওতে। তো আপাতত আমরা অনেকগুলো টাইপের অঙ্ক কিন্তু এখানে করলাম, 5টা টাইপকে কভার করলাম, প্রত্যেকটা টাইপে 2-3টে করে অঙ্ক করেছি, আর এই একটা ইন্ডিভিজুয়াল অঙ্ক করলাম, আর শুরুতে খুব বেসিক কিছু অঙ্ক করলাম। তার উপর এই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা একটুকু দেখে নেবে, অনেক কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আসছি নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে আবার কম্পাউন্ড অ্যাঙ্গেলের সেকেন্ড ভিডিওতে। থ্যাংক ইউ।